ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে ডালপুরি তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ডালপুরি তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 3-4টে এলাচ, নিয়ে নিয়েছি 2 ইঞ্চি দারচিনির টুকরো আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি টুকরো করে ভেঙে দেব যাতে ভাজতে অনেক সুবিধে হয়, একটু মচমচে হয়ে যায়। সবসময় মনে রাখতে হবে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলা পুড়ে গেলে মশলা খেতে ভালো হবে না, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। একটা দরদরে পেস্ট মিক্সিং জারের মধ্যে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি একটা ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে। অপর দিকে ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে 2 চামচও দিতে পারো, এর বেশি দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন হিং। খুব বেশি হিং দিলে একটা উগ্র গন্ধ হবে, সেই জন্য বুঝে হিংটা ব্যবহার করতে হবে। এখানে আমি 2 পিঞ্চ মতো হিং, অর্থাৎ একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং এখানে আমি দিয়েছি। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। বেটে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি এই ডালটাকে মশলার সঙ্গে ভাজতে থাকব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো, মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে স্টাফিংটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। নুন চিনিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এর আগে কোনো লবণের ব্যবহার করিনি। এবার লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সব জায়গায় নুন চিনিটা ভালো করে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ আরও খানিকক্ষণ এটাকে কষাতে হবে, কারণ এর মধ্যে সামান্য জল রয়েছে। যখন একটু ঝুরঝুরে ভাব এসে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। যে মশলাটাকে প্রথমেই আমি ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে পরে অন্য কাজে ব্যবহার করা যাবে, যে কোনো রান্নায় এটাকে দেওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছ ডালটা একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আমি এখানে ডালপুরি আটা আর ময়দা মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও তৈরি করতে পারো। 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। 1 কাপ আটা বা ময়দার জন্য 1 চামচ মতো তেল দিতে হবে। 2 কাপ হলে 2 চামচ তেল, এইভাবে একটা মেজারমেন্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে যেহেতু 2 কাপ আটা ময়দার একটু কম রয়েছে, তবুও আমি 2 চামচ ময়দা এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম যত ভালো হবে কচুরি ততটাই খাস্তা হবে আর খেতে ভালো হবে। হাতের সাহায্যে খুব ভালো করে ময়ামটাকে দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছো আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ামটাকে দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে হাতের মধ্যে কিছুটা আটা নিয়ে একটু মুঠো পাকালে দেখবে দলা হয়ে যাচ্ছে, আবার সেটাকে ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে, তাহলেই বুঝে নিতে হবে ময়ামটা হয়ে এসেছে।
এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল ব্যবহার করব না, তাতে জলটা বেশি হয়ে যাবে, তাহলে পুরি বা লুচি তৈরি করা যাবে না। ময়দাটাকে আর আটাটাকে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখানে আমি 10 মিনিট রেস্টে রেখেছি। সময় না থাকলে এটাকে সঙ্গে সঙ্গে তৈরি করে নেওয়া যেতে পারে। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে লুচির মতন অত ছোট লেচি তৈরি করলে হবে না, একটু বড় সাইজের লেচি তৈরি করতে হবে, তাতে স্টাফিংটা ভরতে সুবিধে হবে, স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নেব, বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। একটা লেচি নিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে নিতে হবে। এই বাটির আকারে যখন শেপটা দেব তখন দেখবে সাইড থেকে এটাকে পাতলা করে নেব। মাঝখানটা পাতলা করা যাবে না, তাহলে স্টাফিংটা বেরিয়ে যাবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে, তাহলে স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে না। দেখতেই পাচ্ছো আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি, কিন্তু মাঝখান থেকে নয়, একদম সাইড থেকে বাটিটাকে আমি তৈরি করে নিয়েছি। সাইডটা পাতলা থাকবে, মাঝখানটা অত পাতলা করা যাবে না। এবার যে স্টাফিংটা তৈরি করেছি সেটা একটু হাতের সাহায্যে একটু বলের আকারে গড়ে নিচ্ছি। না নিলেও কোনো অসুবিধে নেই, সরাসরি চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলেও এটা তৈরি করে নেওয়া যাবে। আমি একটু চেপে দিচ্ছি, তাতে এটা মুড়তে অনেক সুবিধে হবে। তোমরা আগে থেকে এরকম সাইজ করে গোল গোল করে রেখে দিতে পারো। এবার মাঝখানে একটু চেপে দিয়ে দেখতেই পাচ্ছ দুপাশ থেকে হালকা করে নিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। তারপর এটাকে মাঝখানটা ভালো করে একটু ঠেসে দিয়ে এটাকে রেখে দিতে হবে। এভাবে একে একে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে বাটিটাকে আমি তৈরি করছি। মাঝখানে চাপ দিয়ে বাটিটা তৈরি করলে স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সবসময় চেষ্টা করবে সাইডটা পাতলা করে মাঝখানটাকে একটু ভারী রাখতে, তাহলে কখনোই স্টাফিং বাইরে বেরিয়ে যাবে না। দেখতে পাচ্ছ দুপাশ থেকে চেপে চেপে এবার মাঝখানটাকে একটু ঘুরিয়ে দেব, দিয়ে একটু ঠেসে বসিয়ে দিতে হবে, তাহলে এটা ফেটে বেরিয়ে আসবে না। এইভাবে একে একে সব লেচিগুলোর ভিতরে স্টাফিংটাকে ভরে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়ে রেডি করে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হয়, তাহলে যেমন খুব সহজেই তৈরি করা যায়, আবার খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। প্রথমে আটাটাকে মেখে নিয়ে এইভাবে স্টাফিংটাকে ভরে নিয়ে রেডি করে নেব, তারপর এগুলোকে বেলে নেব। এইভাবে ধাপে ধাপে যদি আমরা করে নিই তাহলে দেখবে খুব সহজেই কোনো জিনিস তৈরি করা যাচ্ছে, খুব সহজভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটার মুখ খুব ভালো করে সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে স্টাফিংটাকে ভরে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে বেলার সময় খুলে না যায়। এইভাবে সবগুলোকেই আমি তৈরি করে রেখে দিচ্ছি। একে একে সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সবগুলো লেচির মধ্যে পুর ভরে এখানে রেখে দিয়েছি। আমি একটু বড় বড় করে তৈরি করেছি, তোমরা চাইলে ছোটও করতে পারো। এবার এগুলোকে বেলে নেব। এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি, বাকিগুলোকে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেলার সময় এমনভাবে বেলতে হবে যাতে এগুলো ফেটে না যায়। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, এরপর এর মধ্যে আমি আটা ময়দা কিছুই ব্যবহার করছি না, চাইলে তোমরা সামান্য একটু তেলের ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো কিছুরই ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে প্রেশার দিচ্ছি, মাঝখানে আমি একেবারেই প্রেশার দিচ্ছি না, সাইড দিয়ে প্রেশার দিয়ে দিয়ে ডালপুরিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে সাইড দিয়ে প্রেশার দিয়ে দিয়ে বেলে নিলে কচুরি ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। অপর দিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এক পাশটা একটু চেপে চেপে দেব, তাহলে দেখবে সুন্দর ফুলে উঠবে। একটু চাপ দিলেই দেখবে ডালপুরিগুলো কি সুন্দর ফুলে উঠছে। এবার এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব
খুব বেশি পোড়া করে ভাজার দরকার নেই, একটু গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সহজে অনায়াসেই বাড়িতেই তৈরি হয়ে গেল বাজারের মতো ডালপুরি। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এইভাবেই সব ডালপুরিগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে ছোলার ডাল অথবা যে কোনো আলুর তরকারির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি একবার তৈরি করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলোকে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গরম গরম এগুলোকে পরিবেশন করে দেবো।